নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু ভালো থাকার মধ্যে অনেকেই অনেক মানুষ খারাপ জায়গায় আছে, মানসিক কষ্টে আছে, বিভিন্ন সমস্যা আছে, আর্থিক সমস্যা। কারোর ক্ষেত্রে এক এক ধরনের, দেখুন, সমস্যা এক এক ধরনের সমস্যা হয়, এক এক ধরনের সমস্যা, তার সমস্যার সমাধানও আছে। আমি বারবার বলি, সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে। কিন্তু আপনার জীবনের কিছু কিছু মানে সমস্যা হঠাৎ করে আসছে। অনেক মানুষের দেখবেন সমস্যা হঠাৎ করে আসছে, এবং এই যে জায়গাটা, যেটা বিশেষ করে বলবো যে এই যোগাযোগ, কারণ এই যে যোগাযোগ, মোবাইল বলুন বা অন্যান্য যে জিনিসগুলো, যেটা ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো আমাদের জীবনকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু অনেক মানুষের অবনতিও কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এটা অভিশাপের মতো অনেকের ক্ষেত্রে কাজ করেছে। সুতরাং ভালো যেমন আছে, তার খারাপও আছে। খারাপ যেমন, আমি বারবার বলি না, কিছু কিছু যোগ আছে, যেমন শুভ হয়, কিছু অশুভও হয়। তা এই খারাপটা, অর্থাৎ এই মোবাইলটা আপনি খারাপ কাজে ব্যবহার করছেন না, আপনার দেখা গেলো আপনার কোনো অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী। আমি বারবার বলি, জন্মছকের কানেকশান এবং এই মোবাইলটা সবসময় জেনে রাখুন, এখানে রাহু এবং শুক্রের কানেকশান দেয়। ইলেকট্রনিক ডিভাইস, সেখানে রাহুর কানেকশান এবং শুক্রের কানেকশান। আপনার জন্মছকে যদি রাহুটা ডিস্টার্ব জায়গায় থাকে, যদি এটা অশুভ কানেকশান পেয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে মোবাইলটা সত্যি করে আপনার ক্ষেত্রে অভিশাপের জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ আপনার ওই মোবাইলের মাধ্যমে কিছু যোগাযোগ আপনার জীবনে তৈরি হয়ে যাবে, যেটা আপনার অর্থকে নষ্ট করে দেবে, আপনার জীবনের সংশয়ের জায়গা তৈরি করবে, আপনার সংসারটাকে ছাড়খাড় করে দিতে পারে এই মোবাইলের কানেকশান। তাই এই জন্যই আমি বারবার বলি, এবং এগুলো প্রত্যেকটা দেয় আপনার ক্ষেত্রে গ্রহগত যে কানেকশান, সেটা হচ্ছে রাহুর কবলে পড়ে রাহু আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। এই শুক্র আবার লাক্সারিয়াস জায়গাটাকে নিয়ে যায়। সেই জন্য দেখবেন অনেক ক্ষেত্রে যাদের শুক্র দুর্বল আছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে সেই সকল জাতক জাতিকার খারাপ দিকে নজরটা বেশি যাবে। এবং এই সকল জাতক জাতিকারা শুক্র রাহু যুক্ত থাকলে, কখনো কখনো মঙ্গল শুক্র যুক্ত থাকলে, কখনো কখনো তাদের ক্ষেত্রে শুক্র চন্দ্র কানেকশন হয়ে থাকলে, শুক্র যদি নেগেটিভ থাকে, শুক্র যদি নিচস্থ থাকে, তাহলে এরা পরক্রিয়ায় কিন্তু আসক্ত হয়ে যায়। পরক্রিয়ার প্রতি অর্থাৎ আসক্ত হয়ে যাওয়ার কারণে তাদের নিজস্ব অর্থ সম্পত্তি সব কিন্তু শেষ করে ফেলে এর কারণে, এবং সংসারটাও শেষ করে ফেলে এই পরক্রিয়ার কারণে। সেক্ষেত্রে একটা জিনিস জানবেন, আমি বারবার বলি, নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট সময় কাল ধরে এই কাজগুলো করতে হয়, এবং সেই ক্ষেত্রে তার প্রতিবিধান অবশ্যই আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেকের জন্মছকের দেখবেন যে শুক্রটা নিচস্থ হয়ে আছে, রাহু যুক্ত হয়ে আছে, এবং সেই সকল জাতক জাতিকা দেখবেন যে বিশেষ করে যে কিছু কিছু জিনিসের প্রতি তারা আসক্ত হবে, এবং এই লাক্সারিয়াস প্রোডাক্টের, লাক্সারিয়াস জিনিসগুলো বেশি আসক্ত হবে, এবং এরা কোনো সময় নেশায় আসক্ত হয়ে যাবে। নেশায় আসক্ত হয়ে গিয়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারে। এটাও কিন্তু শুক্রের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেকশান। অবশ্যই আমি বারবার বলি যে চন্দ্র যদি নেগেটিভ থাকে, তাহলে সেক্ষেত্রেও তারা কিন্তু বিভিন্ন ধরনের নেশা, বিশেষ করে বলা হচ্ছে চন্দ্র যদি নিচস্থ থাকে এবং দ্বিতীয় থাকে, রাহুযুক্ত থাকে, এরা ড্রিঙ্ক করতে পছন্দ করবে, এবং সেইটা কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা একদম নিম্নমানের জিনিসও তারা সেবন করবে। এটা কিন্তু সাধারণত দেখা যায়, এবং সেখানে যদি শুক্র কানেক্টেড হয়ে যায়, তাহলে তখন কিন্তু তারা লাক্সারিয়াসের দিকে বেশি ঝোঁক করবে। আবার কখনো কখনো দেখবেন যে এই যে দ্বিতীয় স্থানে যদি শনি, কখনো কেতু কানেকশান হয়ে যায়, তাহলে এরা সাধারণত দেখবেন যে বিশেষ করে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। অর্থাৎ কোনো শুষ্ক জাতীয় খাবারের প্রতি বা কোনো ধোঁয়া জাতীয় জিনিস, যেগুলো ধোঁয়া তৈরি হয়, এই ধরনের জিনিসের প্রতি এরা আসক্ত হয়ে যায়, এবং এরা দিনের পর দিন তাদের শরীর থেকে আরম্ভ করে, তাদের অর্থ থেকে আরম্ভ করে সব শেষ করে ফেলে, নিঃস্ব জায়গায় তৈরি করে, এবং এদেরকে নিয়ে তাদের পরিবারের মানুষগুলো কিন্তু ভীষণ 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 কষ্টের মধ্যে থাকে। এগুলো আমি বারবার বলি, তার প্রতিবিধান রয়েছে, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আমি বারবার বলে থাকি যে যদি নেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনি। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস অবশ্যই বলতে হয়, দেখা গেল যে বিবাহ করেছেন আপনারা, অর্থাৎ বৈবাহিক জীবন নিয়ে সমস্যা। কেন কামনা বাসনার জায়গা,
আপনার জীবনের কামনা বাসনা সেক্সুয়াল ম্যাটার সেখানে অবশ্যই ডিপেন্ডেন্ট। আপনার বৈবাহিক জীবনে, আপনার দাম্পত্য জীবনের সেই সেক্সুয়াল জায়গাটা অবশ্যই সেখানে কতটা ভালো আছে, সেখানে জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে যদি কোনো কারণে আপনার শুক্র গ্রহটা, কারণ শুক্র হচ্ছে সপ্তমপতি নেটাল চার্ট অনুযায়ী, তাই শুক্র ষষ্ঠে গিয়ে নিচস্থ হয় নেটাল চার্টের। সেই জন্য শুক্র যদি কোনো রকমের পীড়িত হয়ে যায় তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটা, যে কামনা বাসনার জায়গাটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং এর জন্য আপনি পরক্রিয়ায় আসক্ত হবেন, অন্যের প্রতি আসক্ত হয়ে যাবেন, অন্য বাইরের মানুষদের প্রতি আসক্ত হবে এবং তার জন্য আপনি অর্থ ব্যয় করে ফেলবেন, আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন। এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। সেই জন্য আপনার ক্ষেত্রে আপনার গ্রহগত কানেকশান অনুযায়ী অবশ্যই কানেকশানগুলো দেখতে হয় ঠিক আছে কি না। দেখা গেলো অনেক জাতক জাতিকা প্রচুর অর্থ ইনকাম করছে, সে দেখা গেলো সেই অর্থটা সে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারছে না, তার কারণ তার মাঝ রাস্তাতেই তার সমস্ত অর্থ, কারণ সে একসময় অর্থ নিয়ে সে কিন্তু বিভিন্ন ধরনের তার মনের মতো করে, যে দেখা যাচ্ছে সে মনের মতো করে কাজগুলো করেছে কিন্তু সেটা বাস্তবের সঙ্গে কোনো লিঙ্ক নেই, বাস্তব সেটাকে মেনে নিতে পারে না, এই ধরনের কিন্তু অপব্যবহার করেছে অর্থটাকে এবং সেই জন্য সে আজকে ঋণে জর্জরিত হয়ে গেছে। সেই অর্থটা সে ঋণ শোধ করতেই, তার পরিশোধ করতেই সব শেষ হয়ে যাচ্ছে। এরকম সাধারণত দেখা যায় এবং দেখা যাচ্ছে তারা নেশায় আসক্ত হয়ে দিনের পর দিন নেশা করতে করতে সেই অর্থটাও সেখানে চলে যাচ্ছে। অনেক মানুষ অনেকভাবে ভুগছে। এগুলো কিন্তু সমাজের ক্ষেত্রে সত্যিই কিন্তু ভাবার বিষয় এবং এইগুলোর জন্য কিন্তু অবশ্যই দায়ী রয়েছে শুক্র গ্রহ। অনেক ক্ষেত্রে দেখবেন যে যদি মঙ্গলটা আপনার ক্ষেত্রে, কারণ আমি বারবার বলি শুক্র হচ্ছে ছেলেদের জন্য ভীষণ অর্থাৎ একটা জাতকের ক্ষেত্রে শুক্র গ্রহটা যদি পাওয়ারফুল জায়গায় না থাকে তাহলে সেই জাতক কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সে কিন্তু ডুবে যেতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের নেশা, বিভিন্ন ধরনের এই যে কামনা বাসনা এবং দেখা যাচ্ছে যে অসৎ সঙ্গে মিশে যাওয়া, পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহের কানেকশানের পরিপ্রেক্ষিতে দেয়। এবং এই শুক্রের সঙ্গে যদি রাহু যুক্ত থাকে, এই শুক্রের সঙ্গে যদি মঙ্গল যুক্ত থাকে, এই শুক্রের সঙ্গে যদি দেখা গেল কেতু যুক্ত থাকে, তাহলে গোপন কোনো কিন্তু রিলেশনে এই সকল জাতক জাতিকা কিন্তু জড়িয়ে যায় এবং তার কারণে বহু অর্থ চলে যায়। শুক্রের সঙ্গে চন্দ্র যুক্ত থাকলে এরা সাধারণত এই ধরনের রিলেশন, যেটা পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে একটা সময় সে কিন্তু প্রতারিত হয়ে যায়, ব্ল্যাকমেল করে তাকে এবং সেক্ষেত্রেও কিন্তু আইনি সমস্যার থেকে আরম্ভ করে তার জন্মছকের কানেকশানগুলো দেখতে হয়, ষষ্ঠ ভাব কতটা পাওয়ারফুল আছে। যদি না থাকে তাহলে দেখা গেলো সে আইনি সমস্যায় জড়িয়ে গিয়ে সর্বশান্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেয়, এগুলো কঠিন থেকে কঠিনতম সমস্যা। এই সমস্যার সমাধানের অবশ্যই নির্দিষ্ট স্থান কাল পাত্র, আমি বারবার বলি নির্দিষ্ট স্থান কাল পাত্র মেনে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটা মেয়ের ক্ষেত্রে অবশ্যই তার মঙ্গল গ্রহটা কতটা পাওয়ারফুল জায়গায় আছে সেক্ষেত্রে দেখতে হয়। এই মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত থাকলে এই সকল জাতক জাতিকারা খুব কিন্তু বিশেষ করে আকর্ষণীয় হয় এবং এরা কিন্তু অন্যের দ্বারা প্রতারিত হয়ে যায়। এরা বিশেষ করে ছেলেদের দ্বারা প্রতারিত হয়। এরা খুব সহজ সরলভাবে মিশতে গিয়ে মানুষকে তার গোপন কথাবার্তা অনেক কিছু বলে দিয়ে তারা একসময় সেই সকল অর্থাৎ ছেলেরা এদেরকে প্রতারিত করে। এটা যদি ছেলেদের ক্ষেত্রেও এই যোগটা থাকে তাহলেও কিন্তু তারাও এইভাবে প্রতারিত হয়ে যায় এবং এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান, কারণ এই যে প্রতারিত হয়ে যাওয়া, এই যে একটা গোপন কথা, গোপনীয়তা, এই ব্যাপারটা বলতে গিয়ে তাদের মধ্যে একটা আস্তে আস্তে দূরত্বটা কমে যায় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু গভীর সম্পর্কে লিপ্ত হয়ে যায় এবং কোনো সময় তারা, যেটাকে আমরা সাধারণত বলি পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়ে যায় যদি জন্মছকের এই নির্দিষ্ট গ্রহগত কানেকশান যদি ঠিক না থাকে। তাহলে এগুলো কঠিন থেকে কঠিনতম সমস্যা। একটা সংসার পরিচালনা করার ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী উভয়ের প্রয়োজন এবং তার সঙ্গে তার অর্থের যেমন প্রয়োজন, সেই জায়গাটার কিন্তু কোথাও না কোথাও একটা ঘাটতি জায়গা তৈরি হয়ে যায়। এবং আরেকটা জিনিস জানবেন যে জন্মছকে দেখবেন যে কোনো কারণে যদি মঙ্গল গ্রহ এবং রাহু যদি আপনার ক্ষেত্রে
অষ্টমভাবে গিয়ে অবস্থান করে, তাহলে আপনি জোরপূর্বক এমন কিছু কাজ করে বসবেন, তার জন্য আপনাকে কিন্তু কিন্তু আইনি সমস্যা বা আপনার জেল হাজত পর্যন্ত হয়ে যেতে পারে, এবং সেটা কোনো মেয়ে ঘটিত ব্যাপারে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে ধর্ষণমূলক সামাজিক যে অপরাধ, যে অপরাধমূলক এই ধরনের কর্ম আপনি হয়তো করে বসবেন। সেক্ষেত্রে আপনার অষ্টমের সঙ্গে কানেকশান দেবে, এবং সেখানে যদি শুক্র কানেকশান হয়ে যায় সেটাও কিন্তু খুব মারাত্মক একটা ছেলেদের ক্ষেত্রে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কোন জায়গায় আছে, কি জায়গায় আছে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি অবশ্যই বলবো তার প্রতিকার প্রতিবিধান কখন করাবেন, কোন প্রয়োগের ক্ষেত্রে এই প্রতিকার প্রতিবিধানগুলো হবে। দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকারা প্রতারিত হয়, তার দেখা গেল ভুল আশ্বাস দিয়ে রেখেছে, মিথ্যা আশ্বাসের পিছনে অনেক জাতক জাতিকা তারা কিন্তু চলতে 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 মিথ্যা আশ্বাস দিতে দিতে তাদের দেখা গেল হয়তো বিবাহ হয়নি, কিন্তু দুজন দুজনের সঙ্গে পরিচয় হয়েছে, জানাজানি হয়েছে, কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে দেখা গেলো যে তারা হয়তো বলেছে বিবাহ করবে। কারণ এইগুলো এই মুহূর্তে কেন বলছি, তার গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে। আমরা আজকে শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ, এদের যে কানেকশানের পরিপ্রেক্ষিতে কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি বলেই আজকে বলছি। কারণ এই যে দেখা হলো যে তাদের মধ্যে দুজনের মধ্যে হয়তো বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার সঙ্গে সেই রিলেশনে সেইভাবে জড়িয়ে গেছে, কিন্তু আজকে বলছে যে বিবাহ করবে না, এই ধরনের কিন্তু পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কেন হয়? কারণ জানবেন যে সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল বা শুক্র কোথাও না কোথাও ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশান। আমি তো বারবার বলি যে ম্যারেজ লাইফ, অর্থাৎ এখানে বলবো যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। কারণ আপনার ক্ষেত্রে পঞ্চম সপ্তম, অর্থাৎ পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দেয়, সপ্তমের বিবাহ দেয়, কিন্তু দেখা গেলো পঞ্চমটা আপনার ক্ষেত্রে খুব ভালো আছে, সপ্তমটা ভালো ছিল না, সেই জন্য বিবাহ করেছেন, প্রেম করেই বিবাহ করেছেন, কিন্তু বিবাহের পর আপনি 1 মাস 2 মাস 3 মাস টিকতে পারছেন না, বা একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়ে গেছে। তাহলে এগুলো সাধারণত কিন্তু আপনার জন্মছকের ওই ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আবার অনেক জাতক জাতিকাদের মধ্যে দেখবেন যে রিলেশনে আছে তো আছেই, তারা একটা সামাজিক বন্ধনের মধ্যে আসতে পারছে না, অর্থাৎ তাদের বিবাহটা হচ্ছে না, সোশ্যাল ম্যারেজটা এখনও হয়নি, তারা সেই রিলেশনে আটকে আছে। কারণ তাদের মধ্যে এখনও সেই ভুল বুঝাবুঝির জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু দিনের পর দিন বাড়ছে। হয়তো তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজ হয়নি। সেক্ষেত্রে জানবেন যে আপনার জন্মছকের ব্যভিচারী দোষ নেই তো। অনেক মানুষের ব্যভিচারী দোষ থাকে, জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে সেই ব্যভিচারী দোষ আপনার ক্ষেত্রে কত ধরনের সমস্যা আনতে পারে সেগুলো কিন্তু দেখতে হয়। ব্যভিচারী দোষ এবং এই যে বললাম আকর্ষণ, একটা জাতক জাতিকা, একটা জাতিকা বা একটা জাতক, সে কিন্তু এই ব্যাপারটা কিছুই জানে না, কিন্তু অপোজিট যে থাকে সে হয়তো তার মনে মনে অনেক কিছু কল্পনা করে নেয়, তার পরিপ্রেক্ষিতে তাদের একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সুতরাং এই ধরনের পরক্রিয়া, অর্থাৎ এই পরক্রিয়া বর্তমানে কিন্তু ভীষণ ভীষণ সমস্যা, এবং এটা একটা সামাজিক ব্যাধির মতো কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান। কারণ যেমন বললাম মঙ্গল গ্রহ, যেমন বললাম শুক্র গ্রহ, যেমন বললাম চন্দ্র, তার সঙ্গে সঙ্গে রাহু। কারণ এই রাহু কিন্তু সবসময় আনলিমিটেড চাহিদা থাকে, অর্থাৎ সে একটা রিলেশনে সে ক্ষান্ত হয় না, একাধিক রিলেশনে এই সকল জাতক জাতিকা জড়িয়ে যায় যদি রাহুর সঙ্গে শুক্র বা মঙ্গলের কানেকশন হয়ে যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে এমন কিছু সাংঘাতিক আপনার উপর খারাপ কিছু করে রেখেছে, তার জন্য হয়তো দেখা হলো আপনাদের রিলেশনটা, অর্থাৎ আপনার বৈবাহিক জীবনের সম্পর্কটা বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনটাও কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায়। আপনি দেখা গেলো আপনার মধ্যে যে সুখ শান্তি সমৃদ্ধি ছিল সেগুলো দিনের পর দিন নষ্ট হয়ে যায়। এগুলোও জানবেন যে আপনার প্রতি কেউ হয়তো হিংসা করে আপনার ওপর ক্ষতি করে রেখেছে।
যে ক্ষতির সেগুলোর কিন্তু প্রত্যেকটার পার্ট পার্ট তাগুলোর সমাধানের জায়গা রয়েছে। আমি বারবার বলি সমস্যা রয়েছে, তা সেই সমস্যার প্রতিকার প্রতিবিধানও আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে চান বা নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। যেমন আগামী নির্দিষ্ট যে তিথি রয়েছে অম্বুবাচী, এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা ধামে যে ক্রিয়াগুলো হবে আগামী দিনে, সেই ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হবে। আপনারা জানেন যে অম্বুবাচীর যে মেলাটা হয়, অম্বুবাচীর যে তিথিটা রয়েছে, সেই নির্দিষ্ট তিথিতে কিন্তু ওই সময় ওইখানে, অর্থাৎ এখানে বলবো 51 পীঠের মধ্যে একটা সব থেকে শক্তিশালী এবং খুব গুপ্ত পীঠ যে হচ্ছে কামাখ্যা পীঠ, যেখানে সতী মাতার যে 51টা টুকরো হয়েছিল তার মধ্যে ওখানে জনিকুটটা পড়েছিল এবং সেটা গুপ্ত পীঠ হিসাবে এখানে কিন্তু উল্লেখিত। এবং বিশেষ করে এখানে মেয়েদের উদ্দেশ্যে, অর্থাৎ মেয়েদের সাকসেসটা এখানে বেশি কিন্তু লুকিয়ে রয়েছে। যে কোনো ক্রিয়া এখানে খুব সাকসেস দেয়। এবং আপনারা এর আগে বিভিন্নভাবে শুনেছেন যে কামাখ্যা তন্ত্র, সাংঘাতিক তন্ত্র, যেগুলো এই প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে জীবনে কিছু আপনি পাচ্ছেন না, সাকসেস, বিবাহ হচ্ছে না, বিবাহিত জীবনের সমস্যা এবং এই ধরনের পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া আপনার পরিবারের কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মানুষ, তার কিন্তু সঠিক সমাধান, সঠিক যে নির্দিষ্ট তিথি নক্ষত্র, সঠিক ক্রিয়ার এই যে আগামী দিন যে আসছে যে অম্বাবচী, সেই অম্বাবচীতে তার কিন্তু করণ ক্রিয়াগুলো রয়েছে। আমি অবশ্যই থাকবো সেই কামাখ্যা ধামে এবং সেখানে কিন্তু যাদের প্রতিকার প্রতিবিধান যাদের থাকবে তারা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করবেন। যদি মনে করেন যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি তার আগে বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেক রবিবারের দিন আপনারা পাবেন কাঁচরাপাড়া চেম্বার, কাঁচরাপাড়া কিন্তু ওখানে রবিবার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত প্রত্যেক রবিবার। প্রত্যেক সোমবারে কিন্তু চেম্বার রয়েছে ব্যারাকপুরে, সেখানেও কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত সোমবারের চেম্বারটা ব্যারাকপুর একদম স্টেশনের কাছে। আর ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে বিকালের দিকে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার কালীঘাটে চেম্বার রয়েছে রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে, প্রত্যেক মঙ্গলবারে পাবেন এখানে। বুধবারের দিন কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে, সেখানেও 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেই হাওড়া ময়দানে চেম্বারে আসে, কারণ এইদিকে আপনার মেদিনীপুরের এই সাইড থেকে অনেক মানুষ আসে এবং বিশেষ করে বর্ধমানের এই সাইড থেকেও অনেকে আসে। তাছাড়াও কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, কিন্তু ওটা মাসে একবার করে ডেট হয়, সেটা স্কলের দিকে লক্ষ্য রাখুন, সেখানে পেয়ে যাবেন। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানেও 5টার থেকে 8 পর্যন্ত চেম্বার রয়েছে। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, এই সকল জায়গাগুলো চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু আগামী এই মাসের শেষে অবশ্যই আপনারা পাচ্ছেন আমাকে কিন্তু কামাখ্যাতে, এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার রয়েছে গুয়াহাটিতে চেম্বার, এছাড়াও শিলিগুড়িতে চেম্বার রয়েছে আমার, এবং অন্য বিভিন্ন প্রান্তে চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন এবং বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আগামী দিনে যে তিথিটা পড়ছে, কারণ এই যে কামাখ্যা ধামের এই নির্দিষ্ট তিথি কেন এতটা গুরুত্বপূর্ণ, এখানে 2-3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এই যে অম্বাবচী আমি বলছি, এটা কিন্তু এই অম্বুবাচী কথাটার কিন্তু নির্দিষ্ট মানে রয়েছে। কারণ বলছে ভগবতী বা ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হলো অম্বাবচী যাত্রা। এই অম্বাবচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ, যেটা হচ্ছে অম্ব ও বাচী, অর্থাৎ অম্ব বলতে এখানে বোঝাচ্ছে জলকে বোঝাচ্ছে, এবং বাচী কথাটা শব্দের যে অর্থ হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধি হওয়া। দেখবেন যে সূর্য যখন, কারণ এই অম্বুবাচীটা শুরুই হয় মিথুন রাশিতে, সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু অম্বুবাচী শুরু হয়, এবং সেই সময় দেখবেন বর্ষার প্রখরটা বেড়ে যায়, বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয় এবং নদী নালা ভরে যায়। মাঠের দেখবেন যারা চাষবাসের মধ্যে যারা আমাদের যুক্ত রয়েছেন কৃষক ভাইয়েরা, তাদের ক্ষেত্রেও দেখবেন যে ওই সময় যে ওই কটা দিন কিন্তু তারা
বন্ধ রাখে চাষবাস, সেই সময় মাটি খোঁড়া নিষেধ থাকে এবং ওই সময় ধরিত্রী সিক্ত হন এবং নবরূপে কিন্তু বীজ ধারণের কিন্তু যোগ্য হয়ে ওঠেন এবং তারপরে চাষবাসের ক্ষেত্রে যেমন ফসল খুব ভালো ফসল হয় এবং সেই জন্য কিন্তু ওই 3-4টে দিন অবশ্যই কৃষক ভাইয়েরাও কিন্তু ওয়েট করে এবং তারপরে তারা চাষবাসে কিন্তু জন্য হাত দেয়। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বলবো, প্রত্যেক বছরেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কিন্তু এই অম্বাবচী চলে, যেটা ইংরাজি যদি আপনারা ধরেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে জুন মাসের 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এবং বাংলা হচ্ছে ঠিক আষাঢ় মাসের 7ই আষাঢ় থেকে কিন্তু 10ই আষাঢ় পর্যন্ত বাংলা এই নির্দিষ্ট সময়, অর্থাৎ 10ই আষাঢ় পর্যন্ত যেটা বলা হচ্ছে যে প্রবৃত্তি অর্থাৎ অম্বাবচীর প্রবৃত্তি যেটা শুরু হয় সেটা হচ্ছে 7ই আষাঢ় ইংরাজি 22শে জুন, আর অম্বাবচীর যে নিবৃত্তি শেষ হয় সমাপ্তি হয় সেটা হচ্ছে 10ই আষাঢ় ইংরাজি কিন্তু 25শে জুন। এটা নির্দিষ্ট সময় একদম কিন্তু ধরা হয় এবং এর সঙ্গে সঙ্গে বলবো এই নির্দিষ্ট সময় কামাখ্যা ধামেও কিন্তু মেলা হয় এবং এই সময় কামাখ্যা ধামের যে মন্দিরটা রয়েছে মা কামাখ্যা মন্দির, যেটা আপনারা জানেন যে যেখানে মায়ের অর্থাৎ 51 পীঠের যে একটা গুরুত্বপূর্ণ পীঠ এবং যেখানে জনিকূটটা পড়েছিল এবং সেই শিলাটা কিন্তু ওই সময় পুরোপুরি অর্থাৎ ওই গর্ভগৃহটা পুরো বন্ধ এবং বাইরে কোনোভাবে সেখানে অ্যালাউ করে না, বাইরে বিভিন্নভাবে মেলাগুলো হয় এবং তারপরে যে ওখানে পুজো পাঠ হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বলি চলে, ওখানে কিন্তু এখনও বলবো বিভিন্ন ধরনের বলি এখানে কিন্তু হয় এবং এই যে বলি হয় এবং তার সঙ্গে সঙ্গে সেখানে হোম যজ্ঞ এবং বিভিন্ন তন্ত্রক্রিয়া এবং বিশেষ করে সাধকরা ওই সময় ওখানে গিয়ে তাদের তন্ত্র সাধনার মাধ্যমে তাদের যে সেই সমস্যার সমাধান ওখানে করে থাকে এবং সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট সময়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট সময় এই বছরের এই সময়টা, এবং সেই জন্য দেখবেন যে প্রচুর সাধক ওই সময় কিন্তু ওখানে উপস্থিত থাকেন এবং তাদের সেই গুরু ক্রিয়ার মাধ্যমে এবং বিভিন্ন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সেই কাজগুলো আমরাও আগামী দিনে করব এবং ওই নির্দিষ্ট সময়ে ওখানে কিন্তু তার হোমযজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ক্রিয়াগুলো রয়েছে। তা যদি মনে করেন আপনারা যোগাযোগ করবেন তাহলে অবশ্যই নিচের বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নিন কখন কোন সময় কোথায় কোন চেম্বারে যোগাযোগ করবেন, কারণ এটা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় এবং এখানে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান হয়। কারণ বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তাদের মুখ থেকে আপনারা শুনেছেন, এখনও শুনুন যে তারা আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো আছে এবং বিগত দিনে যখন আমার কাছে এসেছিল কতটা খারাপ জায়গা তাদের ছিল। শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার।
আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি।
কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে হবে। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলকায়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে করতে আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো,
তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখিনি তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।